হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন, চলে এসেছি আপনাদের সাথে আবার আজকে একটা পুকুরের নতুন সব জেলেরা আর একটা নতুন ভিডিও নিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। পুকুরে সব আর কি জাল টানছে, ওই যে মাছ ধরছে আর কি। দেখুন কি ভালো লাগছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সকালবেলা এর আগের দিন তো সেই কত বগ উঠছিল, আপনাদের শেয়ার করেছি। ভীষণ ভালো লাগছে সকালবেলা, একটা মনোরম দৃশ্য। ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছে দেখতে। চলুন আপনাদের সাথে শেয়ার করব, সারাদিনে যা কুটিনাটি করব আপনাদের সাথে শেয়ার করব। আর ওয়েদার তো এরম ভ্যানতারা করছিল। আর যাই হোক, আজ আমি পরের দিন ভিডিওটা দিচ্ছি, এই ভয়েসটা দিচ্ছি, অনেক রোদ। এই দেখুন না, রোদ উঠেছে। আর এই যে খরগোশটা ওর বাপি নিয়ে এসেছে, ওকে আমরা বিতাড়িতও করে দিয়েছি। কারণ আমাদের বাড়িতে মেয়ে তো দেখলে 10 হাত দূরে, কি 10 হাত দূরে চিৎকার চেঁচামেচি করছে, ওর জন্য বের করা যাচ্ছে না। তারপরে সব পোষাও ঝামেলা। যাই হোক, চলুন, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এটা কি বলুন তো, এটা হচ্ছে মেশিনে ছাড়ানো মাংস। আমাদের আমাদের এখানে বলে এটাকে ইংলিশ মাংস। আর আজকে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে মাংসটা করব। আপনারা থাকুন আমার সাথে। চলুন, কি কি নিয়েছি এখানে। এটা তো আদা পেঁয়াজ রসুন পেস্ট করা, এটা বুঝতেই পাচ্ছেন। টমেটো আছে, কাঁচা পেঁয়াজ আছে, আর বড় বড় করে একটু আলু কেটে নিয়েছি। চলুন আলুটা ভেজে নিই। আমি সবসময় কড়াইয়ে তেল দেওয়ার পরে কিছু ভাজতে গেলে আগে একটু হলুদটা দিয়ে দিই, তার কারণ খেতে কম আর কি। চলুন আলুগুলো ভেজে ফেলি। চলুন, আমার আলুগুলো পুরো তোলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু একটা শুকনো লঙ্কা, একটু জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। আমার মাংসটাও 1 কেজি, যার জন্য আমাকে একটুখানি পেঁয়াজও বেশি করেই দিতে হয়েছে। চলুন খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিই। চলুন, এবার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা ভালো করে ভাজা ভাজা করে নিলে কি হয়, টমেটোর যে জলটা থাকে সেটা কিন্তু টেনে যায়, তাহলে মশলার গন্ধটা থাকে না। অনেক সময় জলের জন্য ভালো করে মশলাটা কষানো হয় না। দেখুন আমার টমেটো কিন্তু পুরো কাদা কাদা হয়ে গেছে।
এবার আমি আদা পেঁয়াজ রসুন যে আছে পেস্ট করা একসঙ্গে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো আছে, একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি, ভালো করে মিলিয়ে নেব। আমি কিন্তু এতে জিরে ধনে কিচ্ছু দিইনি, জাস্ট আদা পেঁয়াজ রসুন। শুকনো লঙ্কার গুঁড়ো আছে, আর আপনার আছে হলুদ, টারমারিক পাউডার আছে। চলুন খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আগে একটু স্টিমটা জোরে দিয়ে তারপর কমিয়ে দিতে হবে, জলটা একটু টেনে এলেই কমিয়ে দিতে হবে, যাতে ভালো করে মশলাটা আমার কষা হয়ে যায়। চলুন এবার মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার মশলাটা পুরোপুরি মোটামুটি কষা হয়ে গেছে, আর মটরশুঁটি কোনো সময় তেলে দেবেন না, কারণ যারা জানেন না, যারা জানেন তো তাদের জন্য কোনো কথাই নয়, এটা যারা জানেন না তাদের জন্য এটা আমি বলছি যে মশলায় কোনো সময় মটরশুঁটি তেলে দেবেন না, তাহলে কিন্তু ফেটে চলে যাবে। আর এইভাবে দিলে কি হবে, মশলাটা কষানো হবে, তেল নুন মশলাটা আপনার মটরশুঁটিতে লাগবেও, প্লাস ওটা একটা সফটই হয়ে যাবে, মটরশুঁটিটা সফটই হয়ে যাবে, সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে, আর কাঁচা ভাব থাকবে না। আর কালারটা কিন্তু আপনার যেরকম সেরকমই থাকবে, তেলে দিলে কিন্তু পুরো কালারটা নষ্ট হয়ে যায়। আর একটা কাজ করলেও আপনারা পারেন, মটরশুঁটিটা কিন্তু যদি একটু ভাপিয়ে নেন তাহলে কিন্তু কালারটা পুরোই ধরে রাখে, মটরশুঁটিটা কালার চেঞ্জ হয় না। আর চলুন এই যে মাংসটা বললাম, এখানে আমাদের এটাকে ইংলিশ চিকেন বলে, কারণ হচ্ছে এটা মেশিনে ছাড়িয়ে দেয় ওরা, আর ভীষণ টেস্টি হয়। আর এই মাংসটা যেই দোকান থেকে এনেছি, ওনার দোকানে এই মাংসটা মানে এত সুন্দর, মনে হয় না যে ওটা চিকেন, এত সুন্দর মাংসটা, কোনো ছিবড়ে নেই, কিচ্ছু নেই, এত সুন্দর হয়। আর কিন্তু যে দেখতে যেরকম হয়েছিল, খেতেও কিন্তু ঠিক সেরকমই টেস্ট হয়েছিল। আমি খুব ভালো করে কষিয়ে নেব। যা কয়দিন ওয়েদার গেল গাইজ, কি আর বলবো, ভীষণ। আজকে তো ওয়েদার ভালোই আছে, আর আগামী দিন গতকালও ভালোই ছিল। চলুন, নতুন আলু দিয়ে মেয়েটা আবার ভালো খায়, আলু দিয়ে, নতুন আলু দিয়ে 2-1 পিস, আমাদের বেশি কেউ খায় না আলু, আমাদের আলু খাই না চিকেনে বলতে গেলে। আমাদের এই শীতের সময় এলে ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে বেশ ভালো লাগে চিকেন, ভীষণ ভালো লাগে, আমরা ভীষণ ভালো খাই। একদিন ফুলকপি দিয়ে আপনাদের সাথে শেয়ার করব, ব্রোকলি দিয়ে ভীষণ ভালো লাগে, খেয়ে দেখবেন, ব্রোকলি মটরশুঁটি দিয়ে। চলুন এবার কিন্তু আমি স্টিমটা কম করে দিয়েছি। বুঝতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু মোটামুটি কষা হয়ে এসছে। দেখুন গাইস, জল ছেড়েছে কিরকম ভাবে। একটু স্টিমটা কম করে দিলেই জলটা ছেড়ে যায়, ওই জন্য কী করতে হয়, মশলাটা আগে খুব ভালো করে কষিয়ে নিতে হয়। আর যদি একবারে ম্যারিনেট করে দেন তাহলে তো কোনো কথাই নেই, বাট নাহলে মশলাটা কিন্তু আগে খুব ভালো করে কষিয়ে নিতে হয়, কারণ চিকেনের জল ছাড়বেই, সেই জন্য তাহলে আর মশলার গন্ধ থাকে না, কাঁচা মশলার গন্ধটা থাকে না।
দেখুন আমার মাংস কিন্তু পুরো কষা হয়ে গেছে। আর একটা কথা, অনেকেই বলে কিন্তু যে প্রেসার কুকারে বসালে নাকি মাংস গলে যায়। একদম না, একটা সিটি দিয়ে রেখে দেবেন, দারুণ সফটি হবে, দারুণ সফটি চিকেন। নাকি প্রেসার ভালো করে কষাতে হবে আপনাকে, যেরম সেরম করে বসিয়ে দিলাম তা তো হবে না, ভীষণ ভালো করে কষাতে হবে। আমার মাংস কিন্তু দারুণ টেস্টফুল হয়েছিল, ভীষণই সুন্দর হয়েছিল, একটুও মাংস গলেনি। আর এই মাংসটা এমনিতেও টেস্টি হয়। আর প্রেসার কুকারে বুদ্ধিটা দিয়ে দিলাম, একটা সিটি দেওয়ার পর আপনারা অফ করে দেবেন। আর কষানোটা কিন্তু ভালো করে কষাতে হবে। মশলা সবসময় ভালো করে কষিয়ে নিলে তাহলে কিন্তু কাঁচা মশলার গন্ধ থাকে না। চলুন, এরপর চলে গেছি আবার হয়ে গেছে, মানে জামা কাপড় আগেই কেচে ধুয়ে রেখেছিলাম। এটা আমার দুপুরের পরে, মানে অর্ধেকটা তুলে আবার অর্ধেকটা মেলে দিচ্ছি। রোদটা তো ভালোই উঠেছে, রান্নাবান্না শেষে কেচে দিয়েছিলাম সব, ওগুলো শুকিয়েছে। আবার এই যে এক এক করে তুলছি। ওই যে হলুদ নাইটিটাও কেচে দিয়েছি, মানে সমস্তই কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এটা আবার এখন অনেকটা বেলা এই সবার কাঁচা ধোয়াগুলো সব স্নান করেছে সবাই, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এত সুন্দর রোদ দেখলে লোভ কার না লাগে, ইচ্ছে না থাকলেও করতে হয়, ইচ্ছে না থাকলেও করতে ইচ্ছে করে, মনে হয় কি দৌড়ে যাই, মানে দুটো করে 3টে বাজলেও মনে হয় তখনও দৌড়ে যাই, একটু কেচে দিই, এইরকম হয়। রোদ দেখে আর ছাড়াছাড়ি নেই। কয়দিন খুব ভুগিয়েছে, আপনারা সবাই জানেন, প্রচুর ভুগিয়েছে, বৃষ্টিতে প্রচুর ভুগিয়েছে। যারা এই পশ্চিমবাংলায় থাকেন তারা তো জানেনই ওয়েদার কতদিন এক একটা জেলায় কেমন ছিল। ওয়েদারের জন্য আমার মেয়ে স্কুলের স্পোর্টসও একদম মানে পিছিয়ে গেছে। আর যেহেতু এখন তো বেলা বড়ই হয়ে গেছে, এইদিকে দুষ্টুমি করছে আর একজন, জল কাদায় মাটিগুলোকেও গুলে রেখে, মানে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিল, একদম ঘাটাঘাটি করে গেলে গাছের মাটিগুলোকে, ওখানে গিয়ে বলছে আমি করিনি, আমি চেঁচিয়েছি, বকা দিয়েছি, বলছে না আমি করিনি, বৃষ্টির জলে হয়েছে। অবশ্যই বৃষ্টির জলে হয়েছে কাদাটা, কিন্তু গুঁড়োটা ও করে রেখেছিল। দেখুন দুষ্টুমি করছে, পুকুর দেখাচ্ছে আপনাদেরকে, গঙ্গার মাটি দেখাচ্ছে। পচা মেয়ে বাপির জামা পরে ঘুরছে, দুষ্টুমি। কত বাবলস উঠছে, ফুরফুরি ওড়াচ্ছে, ফুরফুরি। বাবা আরে বাবা রে বাবা রে বাবা রে, ওরে বাপ রে বাপ। চলুন গাইস, মেলায় গিয়ে ফুরফুরি কিনেছিল, সেই ফুরফুরিগুলোকে এখন আর কি দুষ্টুমি করছে ওই নিয়ে। আর সুযোগ তো হয় না, সত্যি কথা বলতে একদমই সুযোগ হয় না। এখন পড়ার প্রেশার থাকবে, এই শুরু হয়ে গেল, এই মাধ্যমিকের পরে কয়দিন মাধ্যমিক চলছে, ওদের ছুটি, মাধ্যমিক চলে গেলেই তো মেয়েদের পরীক্ষার জন্য তৈরি হতে হবে। এপ্রিলে পরীক্ষা।